আমরা ক্লাসি সুন্দর ঝকঝকে জিনিস দেখলে কিন্তু মুগ্ধ হয়ে যাই। কিন্তু কখনো কি ভেবে দেখেছো নিজেকে কি করে আরো সুন্দর করবে, আরো ক্লাসি করবে? কি করে নিজের ব্যক্তিত্বকে অসাধারণ করে তুলবে, যাতে তুমি যেখানেই যাও সবাই তোমাকে ঘুরে ঘুরে দেখবে, সবাই তোমার প্রশংসা করবে, এবং যার সাথেই কথা বলো না কেন সবার মনে একটা আলাদা জায়গা তুমি তৈরি করতে পারবে তোমার জন্য। আজকে আমি কথা বলবো সেলফ গ্রুমিং নিয়ে। আজ আমি কথা বলবো পার্সোনালিটি ডেভেলপমেন্ট নিয়ে। নাম্বার 1, এক্সপেন্ড ইউর নলেজ। নিজের পার্সোনালিটিকে সুন্দর করার প্রথম শর্ত হলো নলেজ বাড়ানো। তুমি যে কোনো এজের হতে পারো, যে কোনো প্রফেশনের সঙ্গে যুক্ত হতে পারো, শেখা কখনোই বন্ধ করবে না। নিজের নলেজ বাড়াও, বিভিন্ন রকমের স্কিল শেখো, এটা কিন্তু হাজার লোকের মাঝখানেও তোমাকে শাইন করাবে। নাম্বার 2, তোমার ব্যক্তিত্ব তখন আকর্ষণীয় হবে যখন তুমি সুন্দর করে কমিউনিকেট করবে, সুন্দর করে কথা বলবে। আর যখনই কথা বলবে তখন খেয়াল রাখতে হবে তোমার মুখ থেকে দুর্গন্ধ বেরোচ্ছে না তো। দেখো, দিনে দুবার ব্রাশ করা যেরকম নেসেসারি, ঠিক একইভাবে নিজের সঙ্গে তোমাকে ক্যারি করতে হবে মাউথ ওয়াশ, যাতে তুমি তোমার প্রয়োজন অনুযায়ী সেটা ইউজ করে মুখের দুর্গন্ধকে দূরে রাখতে পারো। অনেক কিন্তু মাউথ স্প্রেও পাওয়া যায়, এটাও কিন্তু তোমরা ইজিলি ক্যারি করতে পারবে। তাহলে তুমি কনফিডেন্ট হয়ে মানুষের সাথে কমিউনিকেট করতে পারবে। স্কিন যদি জেল্লাদার না হয়, স্কিন যদি খসখসে হয়, তোমার চোখের তলায় যদি ডার্ক সার্কেল থাকে, মোদ্দা কথা তোমার যদি আনহেলদি স্কিন থাকে, তাহলে কিন্তু তোমার পার্সোনালিটি সেইভাবে ফুটে বেরোবে না। তাহলে কি করতে হবে? আমাদের প্রত্যেকের উচিত কিছু বেসিক স্কিন কেয়ার ফলো করা। আমি আমার জন্য যে বেসিক স্কিন কেয়ার রুটিন ফলো করছি সেটা আমি তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব। দেখো, আমাদের হাতে তো সময় বেশি থাকে না, তাই আমি স্কিনকে ক্লিন করার জন্য ইউজ করি বায়োকিউলের এভারগ্লো রেডিয়েন্স ফেস ওয়াশটা। বায়োকিউলের এই ফেস ওয়াশটা কিন্তু এক কথায় দুর্দান্ত। এখানে আছে ভিটামিন সি, আরবিউটিন, AHA, কাকাডু প্লাম, বিয়ারবেরি, সুগার ক্যান, যেটা কিন্তু তোমাদের স্কিনকে অনেক 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 যত্ন সহকারে ক্লিন করবে। এই ফেস ওয়াশটা কিন্তু সমস্ত স্কিন টাইপের জন্য খুব ভালো। এই ফেস ওয়াশে যে ন্যাচারাল ইনগ্রিডিয়েন্টগুলো আছে না, সেটা কি করে বলো তো? আমাদের স্কিনকে এক্সফোলিয়েট করে। তার মানে আমাদের যে সেলগুলো আছে, ডেড সেল, সেগুলো কিন্তু সরিয়ে স্কিনকে অনেক অনেক বেশি গ্লোয়িং করে। এই ফেস ওয়াশটা এত দুর্দান্ত কেন জানো? এটা কিন্তু আমাদের স্কিনকে ইভেন টোন করে, মেলানিন প্রোডাকশন আমাদের স্কিনের নিয়ন্ত্রণ করে, আর এটা কিন্তু ভীষণ জেন্টাল আমাদের স্কিনের জন্য। এটা তোমরা ডে টাইমে এবং রাতেও কিন্তু ইউজ করতে পারবে। আমি কিন্তু খুব সুন্দর করে স্কিনটাকে এবার ক্লিন করে নেব। আমি কিন্তু স্কিনটাকে সুন্দর করে ক্লিন করে চলে এসেছি। এবার কিন্তু আমি তোমাদের সাথে একটা দুর্দান্ত জিনিস শেয়ার করব। এটা হলো বায়োকিউলের এভারগ্লো রেডিয়েন্স সিরাম। এটা কিন্তু আমি আমার জন্য ইউজ করছি, যেটা কিন্তু স্কিনকে অনেক বেশি গ্লোই করে। জানো এই সিরামটা কেন এত স্পেশাল? এই সিরামটিতে আছে ভিটামিন সি, AHA, HA, কাকাডু প্লাম এবং সুগার ক্যান। দেখো, এই সিরামটা কিন্তু ওয়াটার লাইক কনসিস্টেন্সি, আর এটা কিন্তু অল স্কিন টাইপের জন্য ইউজ করা যায়। এটা দিনে এবং রাতে যে কোনো সময় তোমরা ইউজ করতে পারবে। দেখো, এই সিরামটা কিন্তু কিছুদিন ইউজ করলে তোমরা বুঝতে পারবে স্কিন কিন্তু অনেক বেশি গ্লোয়িং হয়ে গেছে। এটাতে আছে কাকাডু প্লাম। এটা কি করে জানো? আমাদের স্কিনের রিঙ্কেল এবং ফাইন লাইনকে আটকায়। আর কি করে জানো? আমাদের স্কিনের কোলাজেন প্রোডাকশনকে অনেক বাড়িয়ে দেয়। আমাদের দিনের পর দিন কিন্তু স্ক্রিন টাইম বেড়ে যাচ্ছে, তার ফলে ডার্ক সার্কেল চলে আসছে, রিঙ্কেল চলে আসছে, এবং অনেকের কিন্তু চোখের নিচে পাফিনেসও দেখা যায়। আমি আমার আন্ডার আইয়ের জন্য ইউজ করি বায়োকিউলের ফরএভার ইয়ং আন্ডার আই ক্রিম। এটা অসাধারণ একটা আই ক্রিম। বায়োকিউলের ফরএভার ইয়ং আন্ডার আই ক্রিমে কি আছে জানো? আছে হলো প্রোয়ান্থোসায়ানাইড, ফাইটন, পেপটাইড, গ্রিন টি, বিডেন্স পিলোসা। এটা কিন্তু অসাধারণ একটা আন্ডার আই ক্রিম।
জানো, এটা কিন্তু ভীষণ একটা কামিং কুলিং এফেক্ট দেয়। তোমাদের আন্ডার আইয়ে যদি ডার্ক সার্কেল থাকে সেটা কিন্তু চলে যাবে, পাফিনেসের সমস্যা থাকলে সেটাও চলে যাবে, আর তোমাদের আন্ডার আই এরিয়াটাকে অনেক অনেক বেশি স্মুথ মনে হবে। দেখো, এই ক্রিমটাতে কিন্তু গ্রিন টি থাকে, যেটা কিন্তু কোলাজিন প্রোডাকশনকে নিয়ন্ত্রণ করে, আর কিন্তু আমাদের স্কিনের স্পেশালি আন্ডার আইয়ের ইলাস্ট্রিসিটিটাকে মেনটেন করতে সাহায্য করে। বায়োকিউলের কিন্তু প্রত্যেকটা প্রোডাক্ট অসাধারণ, তোমরা কিন্তু অবশ্যই ইউজ করে দেখতে পারো। তোমার নখ হতে হবে সুন্দরভাবে ট্রিম করা, সুন্দর আকৃতিতে কাটা। তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী নখের শেপ রাখতে পারো, কিন্তু অবশ্যই সেটা মেনটেন করা ভীষণ রকম জরুরি। নখের নেল পলিশ উঠে গেছে, হাতে হলুদ ছাপ এবং নোংরা নখের ভেতরে নোংরা, এই জিনিসগুলো কিন্তু তোমার ব্যক্তিত্বকে খারাপ করে দিতে পারে। এই ছোট ছোট জিনিসগুলোকে কিন্তু অবশ্যই খেয়াল করবে। নখের হলুদ দাগ কিন্তু তোমরা ইজিলি লেবু দিয়ে ঘষে ঘষে তুলে ফেলতে পারো। তুমি ছেলে অথবা মেয়ে যেই হও না কেন, তোমার কিন্তু হেয়ার কাট হতে হবে তোমার ফেসের সঙ্গে মিলিয়ে। প্রত্যেকের জন্য কিন্তু আলাদা আলাদা হেয়ার কাট ভালো লাগে, সেটা মাথায় রেখেই হেয়ার কাট করা উচিত এবং মেয়েদের হেয়ার স্টাইল করা উচিত। দেখো, প্রত্যেকের একটা কমন প্রবলেম থাকে, সেটা কি বলো তো? বেবি হেয়ার। হয়তো খুব সুন্দর একটা চুল করেছো, কিন্তু কিছু চুল উঠে এসেছে সামনের দিক দিয়ে। কি করতে হবে? একটা হেয়ার সেটিং স্প্রে নিয়ে নেবে, টুথ ব্রাশে সেটাকে হালকা করে স্প্রে করে সুন্দরভাবে কিন্তু ফিক্স করতে পারবে তোমার বেবি হেয়ারকে। এবার তোমার কাছে যদি হেয়ার স্প্রে না থাকে, সেক্ষেত্রে কিন্তু অ্যালোভেরা জেল দিয়েও তোমার বেবি হেয়ারকে সেট করতে পারবে। নাম্বার 6, পোশাকের কথা ভুলে গেলে কি করে হবে? আমাদের উচিত নিজের ব্যক্তিত্বর সাথে মিলিয়ে পোশাক পরা। তার মানে তোমার পার্সোনালিটিতে যেই পোশাকগুলো ভালো যায় সেই পোশাকগুলোই তোমরা পরো। আমাদের প্রত্যেকের স্কিন কালার যেহেতু আলাদা আলাদা হয়, তোমার স্কিন কালারে কোন কালারটা ভালো লাগবে পোশাকের, সেইভাবে কিন্তু এবার থেকে তোমাদের পোশাক কেনা উচিত। লাস্ট বাট নট দ্য লিস্ট, আমাদের প্রত্যেককে কিন্তু সুগন্ধিত থাকতে হবে, আর সুগন্ধিত থাকতে হলে পারফিউম ইউজ করতে হবে। এমন যেন না হয় তোমার দেওয়া সুগন্ধি অন্যের বিরক্তির কারণ হয়ে দাঁড়ালো। তার মানে মাইল্ড পারফিউম এবং মিনিমাম পারফিউম তোমার ইউজ করা উচিত। পুরো স্নান করে ফেললে কিন্তু সেটা একেবারেই ভালো হবে না। আমি তোমাদের সাথে গ্রুমিং টিপস শেয়ার করেছি। কেমন লাগলো আজকের ভিডিও কমেন্ট করে জানাবে। কোনটা কোনটা তোমরা অলরেডি ফলো করো আমাকে কিন্তু কমেন্টে জানাবে। প্রত্যেকে অনেক ভালো থেকো।